ফেসবুকে রিলস থেকে মনিটাইজ পাওয়ার পর আপনার মনিটাইজটা রিস্ট্রিক্ট করে দিয়েছে ফেসবুক টিম। যেমনটি স্ক্রিনে দেখতে পারতেছেন, একটা ইস্যু ধরে দিয়েছে, সেটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট এবং যে অ্যাড অন রিলস থেকে আপনারা ইনকাম করছিলেন সেটা কিন্তু রেড কালার করে দিয়েছে। এখন এটা কীভাবে সলভ করবেন আজকের ভিডিওতে দেখাবো। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে বলবেন না। সো আপনারা কী করে থাকেন, অল্প যে একটা ভুল সেটাই করে থাকেন, যেটা আমরা কেউ অল্প বলে থাকি, বাট ফেসবুকের কাছে এটা কিন্তু অনেক বড়। আপনারা যখন অনেক পরিশ্রম করে মনিটাইজটা পান ফেসবুকে, তারপর কিন্তু আপনারা ফেসবুকের গাইডলাইন মানেন না। এই কারণে কিন্তু ফেসবুক আপনার মনিটাইজটা লিমিটেড করে দেয়, যেমনটি এই অ্যাকাউন্টের করা হয়েছে। তবে চিন্তার কোনো বিষয় নেই, এই মনিটাইজগুলো ব্যাক করা পসিবল। সো বিষয়টা হচ্ছে, যারা এই ভুলগুলো করেছেন তারা তো আর চাইবেন না এই ভুলগুলো করতে। যারা এই ভুলগুলো এখনও করেননি, যদি করেন তাদেরকে একটু সতর্ক করে দেয় এই রিস্ট্রিক্ট মনিটাইজটা কেন তারা করে দেয়, আর কেনই বা আপনি এই ভুলটা করেন। সো প্রথমত আপনারা যারা ফেসবুকের গাইডলাইনগুলো মানেন তারাই কিন্তু মনিটাইজ পান, আর যারা ফেসবুকের গাইডলাইন মানেন না তারা ইনকাম তো দূরের কথা মনিটাইজেশনে পায় না। সো এটা আপনারা জানতে পারলেন। বিষয়টা এটাই যে আপনি যখন মনিটাইজ পাবেন, মনিটাইজের পাওয়ার আগে যখন আপনারা নিয়োগ করেন মানছিলেন ফেসবুকের যে অন্যের ভিডিও চুরি করা যাবে না, অন্যের মিউজিক চুরি করা যাবে না, দেন অন্যের ক্লিপ, এক কথা কপিরাইট জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলো ইউজ করা যাবে না ফেসবুকে, এটা যেমন মানছিলেন, তা মনিটাইজ পাওয়ার পরে কিন্তু আপনারা অনেকে এটা মানেন না। আপনারা কী করে দেন, যে কোনো ধরনের মিউজিক ইউজ করেন, দেন টাইটেলটা যা আপনার আছে, আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন সেই টাইটেলটাতেও কিন্তু ফেসবুক কপিরাইট ধরে। দেন যে ফটোগুলো ইউজ করুন সেখানেও কিন্তু ফেসবুক কপিরাইট ধরে। অনেক কিছুতেই কিন্তু ফেসবুকের কপিরাইট সিস্টেম আছে, যেটা ইউটিউবের মধ্যে নেই। সো বিষয়টা হচ্ছে, যেহেতু ভুলগুলো করে ফেলেছেন তাহলে তো আমাদেরকে সমস্যার সমাধান দিতে হবে। সো এখন আপনাদেরকে বলি কীভাবে এটা সলভ করবেন, তারপর যেন আপনারা এই ভুলগুলো না করেন, নতুন না তাদেরকেও বলবো। এই যে রিস্ট্রিক্ট মনিটাইজেশন, এটা ব্যাক করার উপায় কিন্তু একটাই, সেটা হয়তো অনেকেই জানতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি, আর যারা নতুন তারা তো জানবেন না। সো রিস্ট্রিক্ট মনিটাইজেশন যে ব্যাক করবেন যেভাবে, আনঅরিজিনাল কন্টেন্ট যেহেতু ধরেছে, এখন লার্ন মোডে গেলে কিন্তু আপনারা কিছু অপশন দেখতে পারবেন। সো অনেকে কোনো লাভ নেই, লার্ন মোড থেকে কিছু আপনারা কি ডিটেলস পাবেন না তেমন। যখন আপনার এখানে দেখাচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, মানে কন্টেন্টটা অরিজিনাল না, একটা বিষয় খেয়াল করেন, যদি আপনাদের কন্টেন্টটা অরিজিনাল থাকতো তাহলে কিন্তু এই অপশনটা ছিল না। এখন যেহেতু ফেসবুকটা ওর বুঝেই দিয়েছে এটা কন্টেন্ট আপনার অরিজিনাল না, সে ভিডিওটা ছাড়ছে সেটা অরিজিনাল না, অন্যের ভিডিও, তাও তো আনঅরিজিনাল কন্টেন্ট আসবে। সেক্ষেত্রে এখন ভেবেন আপনি কার ভিডিওটা ছাড়ছেন, কোন ভিডিওটা ছাড়ছেন, সরাসরি ডিলিট করে দেবেন। সেটাতে কয় মিলিয়ন ভিউ হয় হোক, সেটা থেকে কত আর্নিং হয় হোক, ভিডিও ডিলিট করতেই হবে। কারণ যেহেতু আনঅরিজিনাল কন্টেন্ট, এটা আপনার কন্টেন্ট নাও, অন্যের কন্টেন্ট। সো ফার্স্ট অফ অল ভিডিওটা ডিলিট করবেন যদি মনিটাইজ ব্যাক পেতে চান। কন্টেন্টটা ডিলিট করার পর আপনাদেরকে কী করতে হবে, 4টা লাইভ করতেই হবে 20 মিনিট করে। এখন যদি আপনার 5-6 মিনিট করে বের হয়ে আসেন লাইভ করে, হবে না। আনঅরিজিনাল কন্টেন্ট প্রথমে উঠে যাবে এই ইস্যুটা 4টা লাইভ করলে। তো তার সাথে সাথে আপনারা কিন্তু যখন ভিডিওগুলো ডিলিট দেবেন, মানে যে ভিডিওতে আপনারা টাইটেলে কিছু যে ফেসবুকের গাইডলাইনগুলো আছে সেগুলো ভঙ্গ করেছেন, দেন ফটো, দেন ভিডিও এডিটিং, এগুলো যদি আপনারা ভুল করে থাকেন, অন্যের ভিডিও, অন্যের মিউজিক এগুলো ইউজ করে থাকেন, ভিডিওগুলো ডিলিট দেবেন, দেওয়ার পরে কিন্তু লাইভ করতে হবে। এখন যদি আপনি ভিডিও ডিলিট না দিয়ে লাইভে যান, লাইভ করেন, কোনো লাভ নেই। ভিডিও ডিলিট দেওয়ার পর আপনারা 4টা লাইভ করবেন, দেখবেন মনিটাইজ অটোমেটিকলি ব্যাক আসবে। কারণ এটা মনিটাইজ তারা লিমিটেড করে রাখে, যে আপনাদেরকে একবার সতর্ক করে দেয় যে আপনি ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করতেছেন, যাতে সতর্ক হয়ে আবার আপনি ফেসবুকের গাইডলাইন মানেন। এই কারণে কিন্তু মনিটাইজটা লিমিটেড করে রাখা হয়, এক কথা বন্ধ রাখা হয়। মনিটাইজটা চলে গেছে এটা কোনো বিষয় না। সো এখন আপনারা কী করবেন, যে ভিডিওতে আপনারা অন্যের মিউজিক, অন্যের ক্লিপ এগুলো ইউজ করছেন, সেই ভিডিওটা ডিলিট করে দেবেন। ভিডিওটা ডিলিট করে দেওয়ার পর আপনারা কি 4টা লাইভ করবেন, 4 দিন 20 মিনিট করে। তারপরে এসে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, কারণ আমার এই ভিডিওটা যতদিন ইউটিউব আছে, ফেসবুক আছে, ভিডিওটা পড়ে থাকবে, একটা সুন্দর কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার মনিটাইজ ব্যাক আসছে কিনা। তো এটা কিন্তু যারা প্রবলেম এসেছে তাদেরকে এটা কি যে ট্রিক্সটা সেটা শেয়ার করলাম। এখন আপনারা যারা নতুন মনিটাইজ পেতে যাচ্ছেন বা সেটআপ অপশন আছে, এই যে ভুলগুলো, মিউজিক, টাইটেল, দেন আপনারা যদি পেজ থেকে আপনারা যদি মানে থাম্বনেলটা তৈরি করেন, থাম্বনেলের মধ্যে অন্যের ফটো, যেগুলো ফেসবুকের গাইডলাইনের মধ্যে নেই, এগুলো কোনোভাবে ইউজ করবেন না। বেশিরভাগ মিউজিকটা আপনারা বেশি ইউজ করে থাকেন, কারণ মিউজিক থেকে ভিডিও ভাইরাল হয় বেশি। সো মিউজিকগুলো আপনারা নিয়ম মেনে চলবেন, যাতে ফেসবুকে কোনো কপিরাইট না ধরে। সেগুলো নিয়ম মেনে চলবেন, নেক্সট টাইম থেকে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। যারা প্রবলেমটা ছিলেন তা আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি। 4টা লাইভ করবেন,
20 মিনিট করে ইনশাআল্লাহ আপনাদের মনিটাইজ ব্যাক আসবে। সো ভিডিওটি এ পর্যন্ত আপনাদের কেমন হলো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেবেন, পেজ থেকে বড় ভিডিও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।